গল্পের শুরুতে আমরা দেখি প্রধান নারী চরিত্র লিসা আরামে বসে বসে হ্যান্ডসাম ছেলেদের ছবি দেখছে। সে একের পর এক ছবি দেখে মনে মনে হাসছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় তার মাস্টার। সে এসেই হঠাৎ ইভিল স্পিরিট, চাঁদ, তারা আর অশুভ শক্তির কথা বলতে শুরু করে। লিসা বিরক্ত হয়ে বলে, আপনি আসলে কি বলতে চান, সরাসরি বলুন। মাস্টার তখন গম্ভীর হয়ে বলে, জু পরিবারের এক বয়স্ক মহিলা আমার খুব পুরনো বন্ধু, কিন্তু এখন তার পুরো পরিবার ভয়ঙ্কর বিপদে আছে। আমি চাই তুমি গিয়ে তাদের সাহায্য করো। এই কথা শুনে লিসা সঙ্গে সঙ্গে না করে দেয় আর বলে, আমার পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। কিন্তু মাস্টার হাল ছাড়ে না। সে অনুনয়ের সুরে বলে, প্লিজ রাজি হয়ে যাও। আমি এখন অনেক বুড়ো হয়ে গেছি আর আমি চাই না আমার পুরনো বন্ধুর সামনে অপমানিত হতে। অন্তত তোমার মাস্টারকে সাহায্য করো। এমনকি সে লিসাকে বড় পুরস্কার দেওয়ার কথাও বলে। কিন্তু এত কিছুর পরেও লিসা রাজি হয় না। তখন মাস্টার তাকে বলে, তাহলে এখন যা হবে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। এই বলেই সে ম্যাজিক ব্যবহার করে তাকে জু পরিবারে পাঠিয়ে দেয়। পাঠানোর পর মাস্টার হতাশ হয়ে বলে, আমার নিশানা এতটা ভুল হলো কিভাবে? আমি তো চেয়েছিলাম তুমি সেখানে একজন মিরাকেল ডক্টর হয়ে যাও, কিন্তু তুমি তো জু পরিবারের বউ হয়ে গেলে। এখন তো আমি শুধু তোমাকে শুভকামনাই জানাতে পারি। আর পরের মুহূর্তেই লিসা নিজেকে জু পরিবারের এক ঘরে আবিষ্কার করে। সেখানে সে জু পরিবারের লিসার শরীরের মধ্যে ঢুকে পড়েছে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় তার স্বামী লি ইয়াং। সে রাগে ফুসফুসে বলে, তুমি জোর করে আমাকে বিয়ে করেছো, এখন আবার বাচ্চা নেওয়ার জন্য জোর করছো, শুধু এই কারণে যেন আমি তোমাকে ডিভোর্স দিতে না পারি। এই কথার মাঝেই লিসার জ্ঞান ফিরে আসে। সে হঠাৎ সামনে এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই লি ইয়াং রেগে গিয়ে তার গলা চেপে ধরে বলে, তোমাকে আমায় ডিভোর্স দিতেই হবে। এই কার্ডে 20 মিলিয়ন আছে, এটা নিয়ে এখান থেকে চলে যাও। লিসা ভয় পেয়ে নিজের ম্যাজিক ব্যবহার করে লি ইয়াংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। তখন লি ইয়াং ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যাচ্ছিল। এটা দেখে লিসা দ্রুত তার হাত ধরে নিজের দিকে টেনে নেয়। ফলে লি ইয়াং এসে সরাসরি লিসার কোলে পড়ে যায়। কিন্তু দুর্ঘটনাবশত তার হাত গিয়ে পড়ে লিসার বুকের ওপর। লিসা তখন চিৎকার দিয়ে ওঠে। সে সঙ্গে সঙ্গে লি ইয়াংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এমনকি সেই 20 মিলিয়নের কার্ডটাও ম্যাজিক দিয়ে ভেঙে ফেলে। এরপর হঠাৎ তার নজর পড়ে নিজের পোশাকের দিকে। সে আবার চিৎকার করে ওঠে, আমি এত কম কাপড় কেন পরে আছি? লজ্জায় সে ঘুরতে গেলে আবার লি ইয়াংয়ের সঙ্গে ধাক্কা লাগে। তখন ভয়ে লিসা নিজেকে ঢাকার চেষ্টা করে। লি ইয়াং তখন মনে মনে ভাবে, এর কি হয়ে গেল? ওর আচরণ এতটা বদলে গেল কেন? সে কিছুক্ষণ আগের কথা মনে করে, যখন লিসা তাকে প্রভাবিত করার চেষ্টা করেছিল, কিন্তু সে কোনো আগ্রহ না দেখিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। বর্তমানে ফিরে এসে লি ইয়াং ঠান্ডা গলায় বলে, তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে, এখন আবার অভিনয় করছো কেন? এই কথা শুনে লিসা অবাক হয়ে বলে, তুমি কি আজে বাজে কথা বলছো? এরপর সে চুপচাপ নিজের ম্যাজিক ব্যবহার করে পরিস্থিতি বোঝার চেষ্টা করে আর মনে মনে বলে, মাস্টার বলেছিল তার এক পুরনো বন্ধুকে সাহায্য করতে হবে, তার পরিবারের সবাই বিপদে আছে। এখন বুঝতে পারছি কথাটা সত্যিই ছিল।